অনেক অনেক দিন আগে ইতালির ফ্লোরেন্স শহরে এক ধনী ব্যবসায়ী থাকতেন। নাম ফ্রান্সিসকো দেল জিওকন্দো। তার স্ত্রীর নাম ছিল লিসা ঘেরারদিনি। সবাই তাকে আদর করে মোনালিসা বলে ডাকত। লিসা খুব সুন্দরী আর শান্ত স্বভাবের ছিলেন। তার চোখে এক গভীর রহস্য লুকিয়ে থাকত, আর ঠোঁটে সবসময় একটা হালকা হাসি খেলে বেড়াত। একদিন ফ্রান্সিসকো বিশ্বের সবচেয়ে বড় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চিকে ডেকে বললেন, আমার স্ত্রীর একটা ছবি আঁকো যা শতাব্দীর পর শতাব্দী মনে থাকবে। লিওনার্দো রাজি হলেন। ১৫০৩ সালে ছবি আঁকা শুরু করলেন। মোনালিসা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন, লিওনার্দো ব্রাশ চালাতেন। কিন্তু লিওনার্দো ছিলেন পারফেকশনিস্ট। তিনি মোনালিসার সেই রহস্যময় হাসিটাকে ধরতে চেয়েছিলেন, যে হাসি কখনো আনন্দ মনে হয়, কখনো দুঃখ, কখনো দুষ্টুমি। এজন্য ঠোঁটের ওপর ৩০টিরও বেশি পাতলা পাতলা রঙের স্তর দিয়েছিলেন। পুরো ছবি শেষ করতে লেগে গেল ১৪ বছর। ছবি আঁকার সময় মোনালিসার জীবনও বদলে গেল। তিনি মা হলেন, সুখ এলো, কিন্তু কিছু দুঃখ এলো। লিওনার্দো ছবিটা নিজের সঙ্গে ফ্রান্সে নিয়ে গেলেন, কারণ তিনি কখনো এটাকে পুরোপুরি শেষ মনে করেননি। শেষে ফ্রান্সের রাজা এটা কিনে নিলেন। অনেক বছর পর ১৯১১ সালে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটল। প্যারিসের লুভ্র মিউজিয়াম থেকে মোনালিসা চুরি হয়ে গেল। একজন ইটালিয়ান শ্রমিক চুরি করেছিল, কারণ তার মনে হয়েছিল এটা ইটালির সম্পদ আর ইতালিতে ফিরে যাওয়া উচিত। পুরো দুনিয়ায় হইচই পড়ে গেল। খবরের কাগজে বড় বড় শিরোনাম, পুরস্কার ঘোষণা। ২ বছর পর ছবিটা উদ্ধার হল, আর তখন থেকে মোনালিসা হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম। আজ লুভ্রে লাখো মানুষ তাকে